আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আব্দুল চৌধুরী জাকি, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে। আজকে আমরা বাফালোতে কিছু আপডেট। দ্য গুড নিউজ ইজ, or just like every year, 2024 tax return is here, the season is here. So আমাদের আজকে কিছু আপডেট দিব, আমরা কি কি জিনিস চেঞ্জ হয়েছে বা আমরা কি কি করণীয় আছে বিফোর দ্য ইয়ার এন্ড এবং অবভিয়াসলি আফটার দ্য ইয়ার এন্ড। সো যে জিনিস চেঞ্জ হয়েছে, obviously there are a lot of things that changed, but significant ones I'm just going to touch up a little bit. Number one is obviously inflation adjustment for standard deductions. So inflation adjustment was about 5.4%. So আপনারা সবাই জানেন interest rates and so on and so forth. So inflation has gone up. So এখানে যে standard deduction গুলো আছে এটা একটু increase হবে. So for example, for this year, the standard deduction for single person is going to be 13,850, and then standard deduction for 2024 for people filing jointly would be 27. It was 27,700, but now it's 29,200. So single person 14,600, joint person is going to be 29,200. So এগুলো ডিফারেন্স আসলে নাম্বারগুলো অনেক কনফিউজিং, বাট বেসিক্যালি আপনাদের যে রিফান্ড পাওয়ার কথা এগুলো একটু ইনক্রিজ হবে এবছর। So because of the inflation adjustment, so it's not going to be major, but it's going to be something you'll see the একটু increase হয়েছে. Second thing, obviously, I spoke about the standard deduction. I spoke about the tax bracket. So tax bracket যেগুলো আছে 10%, 12%, 22%, এটাও একটু আপ হয়েছে 5.4% এর মতো। সো এখান থেকে আপনাদের আশা রাখি আপনারা একটু আপনাদের রিটার্নটা একটু বেশি আসবে ইনশাল্লাহ। থার্ড থিং ইজ EITC, যেটা হলো আপনাদের যে বাচ্চাদের জন্য আপনারা যেটা পান। সো EITC আপ টু 3 child আপনারা যেটা পাবেন is 7,830. সো আপনার যদি 3 জন বাচ্চা পর্যন্ত থাকে এটা এডিশনাল রিফান্ডেবল ক্রেডিট আপনি পাবেন $7,830 পর্যন্ত। ফোর্থ ওয়ান, এডিশনাল চাইল্ড ক্রেডিট। অল দ্য চিলড্রেন বাচ্চারা যারা আন্ডার 17 years old, এটা $2,000 পর্যন্ত আপনারা পাবেন, জাস্ট লাইক প্রিভিয়াস ইয়ার্স। সো দ্যাটস as many children you have under 17 that টাকাটা আপনি পাবেন। Out of that, actually 1,500 is refundable and then 2,000 is non-refundable. So I mean 500 is non-refundable. So just think about that a little bit. Now the very important one is gain tax. So গত কয়েক বছর কিন্তু বেশিরভাগ লোক অনেক গেইন করছে স্টক মার্কেটে অথবা ক্রিপ্টোকারেন্সি and so on and so forth. So this last year was not as good, এবং 2023 is actually not that good, but it's actually better. So depending on আপনাদের এই স্টকগুলো কবে কিনছেন, সো দ্যাট ইজ গোনা গো ফ্রম শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। তো শর্ট টার্ম যদি হয়, কি শর্ট টার্ম? সো আপনি যদি এই একটা স্টক আপনি কিনছেন এবং ইফ ইউ সেল ইট উইদিন 12 মাসের মধ্যে যদি আপনার এটা সেল করে ফেলেন, দ্যাটস কল্ড শর্ট টার্ম। অ্যান্ড দেন এনিথিং দ্যাট ইউ হোল্ড ওভার 12 months, 12 মাসের উপরে যদি আপনি হোল্ড করে থাকেন, তাহলে ইটস কল্ড লং টার্ম। সো অবভিয়াসলি আমাদের গোল হলো আপনাদের গোল হওয়া উচিত লং টার্ম হোল্ড করে যদি বিক্রি করেন, তাহলে আপনাদের ট্যাক্স ব্র্যাকেট কিন্তু আপ টু, ইফ ইউ আর ফাইলিং জয়েন্টলি, আপ টু $94,000 অফ উইনিং পর্যন্ত, মানে গেইন পর্যন্ত আপনার কিন্তু ট্যাক্স দিতে হবে না। সো দিস ইজ সামথিং ইউ গারে থিঙ্ক অ্যাবাউট। সো ইফ ইস শর্ট টার্ম, এগেন আপনাদের এটা মানে অর্ডিনারি ট্যাক্স ব্র্যাকেট। আপনি যদি এখন 22% থাকেন, 37% থাকেন, আপনি ওই ব্র্যাকেটে আপনি ট্যাক্স দিবেন। নাও one thing to keep in mind, আপনার এখন right now you have another about 3 weeks or so for year end. So অনেক সময় আমাদের অ্যাকাউন্টে ট্যাক্স কিছু মনে করেন স্টক থাকে যেটা আপনারা, এটা বাড়বে না, আপনিও জানেন, হয়তো বা এটা পেনি স্টক ছিল অথবা এটার ভ্যালুয়েশন ইজ ক্লোজ টু জিরো। সো এখানে যদি আপনি অরিজিনালি ইনভেস্ট করছিলেন 10,000, এটা 10,000 থেকে এখন চলে আসছে $500, আর আপনি মনে করছেন এটা বাড়বে না, সো ইউ ক্যান সেল দোজ অ্যান্ড অফসেট সাম অফ দ্য গেইনস। সো আপনি অন্য একটা স্টক, মনে করেন টেসলা আপনি বিক্রি করছেন, এখানে আপনার 20,000 টাকা গেইন হয়েছে। এখন আপনি একটা পেনি স্টক কিনছিলেন অথবা সাম স্টক আপনি কিনছিলেন যেটা স্টক সিগনিফিকেন্টলি ওয়েন্ট ডাউন, লেটস সে আপনি ওটা বিক্রি করে এটা অফসেট করলে কি হবে, আপনি 20,000 টাকার গেইন ট্যাক্স দেওয়াচ্ছে, 20,000 টাকার উপর ট্যাক্স দেওয়াচ্ছে, আপনি মাত্র 10,000 টাকার উপরে দিচ্ছেন। তাহলে এই বছর কিন্তু এখন আপনাদের টাইম আছে। সো অল অফ আস, আই নো মোস্ট অফ আমাদের বাংলাদেশি কমিউনিটি, a lot of people actually invest in stocks and so on and so forth. So think about that.